গুড ইভিনিং বন্ধুরা, আমি ঝুম সুস্মি। সৌরভ তো থাকবে, ওই সৌরভ বলছি সাগর। আমি বলছি একদম 10টা থেকে লাইভ করবো 1টা অবধি। তো এখন আমরা একটু ঘুরতে বেরোচ্ছি। যেহেতু আমার চুচুড়াতে প্রথম আসা, এখানে আমি কিছুই চিনি না, কিছুই জানি না। তো জিৎ সঙ্গীতা দুজনেই বললো চলো দিদি একটু ঘুরে আসি। তখন আমরা বেরোচ্ছি, তোমরা সঙ্গে থাকো। আগে চলো। আমরা বেরিয়ে পড়েছি। তো উঠে গেছে, এই হচ্ছে চন্দননগর স্ট্যান্ড, ওখানে চলছে ফটোগ্রাফি। এই হচ্ছে জায়গাটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গঙ্গার পাড়, আর পাড় ধরে ফুট আছে বেশ চওড়া, আর বসার জন্য বেঞ্চ করা আছে। সন্ধ্যেবেলা এখানে এসে বসে সময় কাটানোর বেশ একটা সুন্দর জায়গা, নিরিবিলি, গাছ আছে, হাওয়া আছে, এই হচ্ছে ব্যাপার। দেখো ভূত সেজে ঘুরে বেড়াচ্ছে, সবার সাথে হ্যান্ডশেক করছে, বাচ্চাদের ভয় দেখাচ্ছে, বেশ মজা করছিল চারিপাশে। আমি দেখছিলাম আর এনজয় করছিলাম। জিশান কিন্তু ভীষণ ভয় পাচ্ছিল, শেষের দিকে একটু ভাব হয়েছিল আর কি। চন্দননগর স্ট্যান্ড রোডে অনেকক্ষণ মজা করার পর এবার আমরা চলে এসেছি একটা ক্যাফেতে। এটা একটা বাড়িতে একটা ক্যাফে, সম্ভবত কোনো একটা আর্টিস্টের বাড়ি। তো চলো ভিতরে যাই, গিয়ে অ্যাম্বিয়েন্সটা দেখি, আর আমরা কিভাবে এনজয় করছি সেটা নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তাহলে সঙ্গে থাকো, আর কিছুটা পথ চলতে থাকো ঝুম সুস্মিতার হাত ধরে। চলো তাহলে। ক্যাফের এন্ট্রান্স দিয়ে ঢুকেই দেখলে সামনে একটা বসার জায়গা, আর এখানকার অ্যাম্বিয়েন্সটা তো আমার খুব ভালো লাগলো। তো ভেতরে এসে দেখি এখানে একটা বুক কর্নার রয়েছে, আর এখানে একজন আর্টিস্ট। এগুলো কি মোম? মধু মোম, বি ওয়াক্স। আপনার নাম? নাম প্রদীপ সুর। বাড়ি? এটাই বাড়ি। এটাই বাড়ি? বাহ। পেইন্টিং ওয়ার্কশপ হবে নাকি এটা? না না, প্র্যাকটিস। পাঁচটা দিচ্ছে, একটা দিচ্ছে। এগুলো কি কোনো ছাঁচে ফেলে বানিয়েছেন? মাছ করা আছে। আমরা ক্যাফেতে এই বাইরের সিটিং এরিয়াটাই চুজ করেছিলাম, আর আমি এখানে সবার সাথে ইন্ট্রোডিউস করছিলাম। জিৎ তাকাও, তারপরে সাগর বলল হ্যালো, তারপরে সঙ্গীতা, আর এদিকে ছিল সৃজন সে হাই, আর জিশানের সাথে আমি একটু খুনসুটি করছিলাম। ও না এই বাইরেটাতেই জঙ্গলের এখানে বসতে ভয় পাচ্ছিল। ওই দেখবে চিকু এরকম করছে। আমি যেখানেই যাই বাচ্চাগুলোর সাথে আমার ঠিক খুনসুটি জমে ওঠে, সময়টা ভালোই কাটে। এখানে জিৎ একটা লিকার চা অর্ডার করেছিল, কিন্তু এত সুন্দর প্রেজেন্টেশন, আমার সেই দার্জিলিং মিরিকে গুডরিকের কাউন্টারের চায়ের কথাই মনে পড়ে গেল। অসম্ভব সুন্দর প্রেজেন্টেশন ছিল। জিতের লিকার চায়ের পর এসেছিল আমাদের কফির প্রেজেন্টেশনটাও আমার খুব ভালো লেগেছিল। ক্যাফেচিনো যেটা আর কি, উইথ ব্রাউন সুগার। বেশ সুন্দর পরিবেশনা, একদম ঘরোয়া পরিবেশ। আমার অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব পছন্দ হয়েছে। তারপরে এসেছিল আমাদের জন্য কিছু স্ন্যাক্স আইটেম, যেখানে ছিল ফিশ রোল টাইপের কিছু একটা। সসটা তো তার সাথে দারুণ ছিল। আর যেখানে এতগুলো ব্লগার থাকে না, মানুষের মানে খাওয়ার ইচ্ছাটাই হয়তো কোথাও হারিয়ে যায়। সবাই ব্যস্ত থাকে ছবি তুলতে, রিলস বানাতে। বেচারা জিশান, ও তো রেগেই যাচ্ছিল। তো যাই হোক, অবশেষে সবাই মিলে খুব এনজয় করে আমরা কফি উইথ স্ন্যাক্স নিলাম। আর এটা যেহেতু সসটা খুব ঝাল ছিল, তাই জিশানের জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়েছিল। আর এখানে
সৃজন ডুবেছিল অন্যের লাইভে, আমরা কিন্তু বেশ আমেজ করে এনজয় করছিলাম ফুডটা। ওভারঅল অ্যাম্বিয়েন্স বলো, ফুডের টেস্ট বলো, কোয়ালিটি বলো, কোয়ান্টিটি বলো, সব মিলিয়ে ক্যাফেটা ছিল 100% ফ্যামিলি অ্যান্ড পকেট ফ্রেন্ডলি। যাই হোক, আমরা কিছুটা সময় আড্ডা দিয়ে নিজেদের মধ্যে কাটিয়ে নিলাম। দেখো চলে এসেছে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইটা খুব ক্রিস্পি এবং খুব টেস্টি ছিল, আর সব থেকে আমরা এনজয় করেছিলাম সসটা। অবশেষে আমরা আমাদের জীবনের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা টেবিলটাকে গুড নাইট বলে ক্যাফে থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে আসলাম। এই জাস্ট আমরা বেরোলাম। খুব সুন্দর ক্যাফেটা, অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। তো এবার ঘরে ফেরার পালা। চন্দননগরে আমার এই সেকেন্ড টাইম আসা। এর আগে একবার এসেছিলাম সম্ভবত চয়নের সাথে, তবে ঠিক মনে করতে পারছিলাম না কার সাথে এসেছি আর কেন এসেছি। কিন্তু এই স্ট্যান্ড রোডে দাঁড়িয়ে চারিপাশটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। পন্ডিচেরি ফরাসি উপনিবেশ আর আমাদের পশ্চিমবঙ্গের চন্দননগর ফরাসি উপনিবেশ, দুটো জায়গার মধ্যে আমি অনেক মিল পাচ্ছিলাম। আর তাছাড়া এই ঐতিহাসিক স্থানগুলো আমাকে ভীষণভাবে টানে। আমি ভীষণভাবে অ্যাট্রাক্টেড এই হিস্টোরিক্যাল প্লেসগুলোতে। তো ইচ্ছা থাকলো চন্দননগরে আমি আবারও আসব। চন্দননগরের ওপর কোনো ডকুমেন্টারি যদি করা যায় নিশ্চয়ই একবার চেষ্টা করব, আর সেক্ষেত্রে জিতের সাহায্য আমার ভীষণভাবে কাজে লাগবে। তো যেরকমটা তোমরা দেখলে, সকালবেলা কৃষ্ণনগর থেকে এসেছিলাম আমি আর সৃজন, আর চন্দননগর থেকে আমাদের জয়েন করেছিল সাগর। এসেছিলাম আমরা জিৎ আর সঙ্গীতার বাড়িতে। আজকে রাতটা আমরা এখানেই থেকে যাচ্ছি। এখন স্ট্যান্ড রোড ঘুরে আমাদের বাড়ি ফেরার পালা। গিয়ে একটু নিজেদের মতো গল্প করব, আড্ডা দেবো, তারপরে রেস্ট নিয়ে কালকে সকালে ভোর ভোর আমরা বেরিয়ে যাব। তো চলো, ভিডিওটা যদি তোমরা এত দূর দেখছো তাহলে নিশ্চয়ই কিছু ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও। কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চটপট সাবস্ক্রাইব করে ফেলো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আমার আপলোড করার সব ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায়। আজ তাহলে এটুকুই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল সকালে জিৎ সঙ্গীতার বাড়ি থেকে। ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসতে থেকো। টাটা। জমজমাটি গঙ্গা পার্কে টাটা বাই বাই করে আমরা আবার রওনা দিলাম জিতের বাড়ির উদ্দেশ্যে। তবে দ্বিতীয়বার এখানে আবারও ফিরে আসার ইচ্ছে মনের মধ্যে নিয়েই যাচ্ছি। কেন জানি না, জায়গাটা আমাকে ভীষণভাবে আঁকড়ে ধরেছে, কাছে টানছে, আটকে রাখছে। তো আবার নিশ্চয়ই আসবো। চলো তাহলে চলে যাই এবার জিৎ সঙ্গীতার বাড়িতে, আড্ডা হবে। রাতে ডিনারে ছিল রুটি আর এগ তরকা। তরকাটা ভীষণ টেস্টি ছিল আর রুটিটাও খুব সফট ছিল। আমরা সবাই মিলে এনজয় করে খাচ্ছিলাম। আর সঙ্গীতার লাইভে সবাই মিলে আজকে আমরা অ্যাটেন্ড করেছিলাম। এখানে আমরা সবাই ছিলাম সঙ্গীতার লাইভে। কত করবো বলবো না, বেশিও করতে পারি কমও করতে পারি, কিন্তু তোমার মনের ইচ্ছা পূরণ করবো আমরা। না বাবা সাগর হাত দেই যে দেখে না, ওই সবাই আমরা। গুড নাইট।